এই যে আমাদের দুটো মেম্বার এখানে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। সালা যা রাস্তা ছিল রে, যা রাস্তা রে। সামনের যে ভিউটা, আমি চোখে যে ভিউটা দেখছি, আকাশটা সামান্য একটু লালচে পাড়া হয়ে আছে আর পুরো জায়গাটা নীল। অসাধারণ লাগছে, অসাধারণ। গুড মর্নিং, সুপ্রভাত। সবার প্রথম জয় মা কালী, জয় বজরংবলী, জয় মহাদেব। সবার নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি। আমাদের এই মুহূর্তে ঘড়িতে সময় 6টা। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় বেরোচ্ছি। আজকে আমাদের রাইড পুরুলিয়া। টোটাল 35 জন মেম্বার আমরা পুরুলিয়া রাইড করব। চলো বাইকে বসে তোমাদের সঙ্গে কথা হবে। গুড মর্নিং, গুড মর্নিং। সকালেই সবার প্রথম জয় মা কালী, জয় বজরংবলী, জয় মহাদেব স্মরণ করে আজকে রাইডটা শুরু করছি। আজ আমাদের পুরুলিয়া রাইড। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আমরা কোথায় বেরোচ্ছি। তো চলো, এই যে আমাদের দুটো মেম্বার এখানে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। সালা যা রাস্তা ছিল রে, যা রাস্তা রে, দারুণ রাস্তা। যাচ্ছি বলো। দেখো সূর্যটা কি লাগছে, এই জায়গাটা ভিউটা দেখো। সকালবেলা ফার্স্ট মর্নিং, হালকা শীত, এখন ঠান্ডা অনেকটাই কমে গেছে। রাইড করতে হেভি মজা লাগছে। গাড়ির স্পিড তো আছেই। আমি গাড়ির স্পিড তুলছি তার একটাই কারণ, আমার কাছে ফুল কনফিডেন্স আছে যে আমি রাইডিং গিয়ার্স পরে আছি। এই রাইডিং গিয়ার্স পরে আছি বলে আমার কনফিডেন্সটা হাই। আমি যদি রাইডিং গিয়ার্স না পরে থাকতাম তাহলে কিন্তু আমি এতটা স্পিড আপ করতে পারতাম না, আমার কনফিডেন্স আসতো না। কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি মাই সেফটি, আমার ফ্যামিলির সেফটি। দেখতে দেখতে আমরা খেতিয়া পৌঁছে গেলাম। এরপর আমাদের রেল গেট ক্রস করতে হবে, বর্ধমান কাটোয়া রেল লাইন, সেটা আমাদের ক্রস করতে হবে। দেন তারপর আমরা এন্ট্রি করব বর্ধমান। জাস্ট ওয়াও, সূর্যটা আজকে দারুণ উঠেছে। আর সামনের যে ভিউটা, আমি চোখে যে ভিউটা দেখছি, আকাশটা সামান্য একটু লালচে পাড়া হয়ে আছে আর পুরো জায়গাটা নীল। অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে আমরা বর্ধমান কাটোয়া রেল লাইনটা ক্রস করলাম। এরপর আর কিছুটা যাওয়ার পরে আমরা বর্ধমান এন্ট্রি করব। বর্ধমানে আমাদের দুটো মেম্বার জয়েন করবে, প্রীতম আর তার সঙ্গে তন্ময়। প্রীতমের সঙ্গে পিলিয়ান আছে। চলো লেটস রাইড। আমরা বর্ধমানের মধ্যে ঢুকে গেছি, বর্ধমান শহরের মধ্যে। আবার সেই জায়গাটায় এসে পৌঁছে গেছি। আমি যতবার বর্ধমানে কাজে আসি বা তোমার আমাকে হাই রোড ধরতে হয় বা যাই কিছু করতে হয়, আমাকে এই ওভারব্রিজটা আমাকে ক্রস করতে হবে। তাই আমি যতবার আসি আমি এই জায়গাটা খুব ভালোবাসি। খুব ভালো লাগে এরকম রাউন্ড রাউন্ড করে উঠতে। পুরো জেলাপির মতন পাক খেতে খেতে উঠি। জাস্ট ব্রিজটা দেখো, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ।
চলো, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ লাগছে। আর এইদিকে হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন, আর ওইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা ঝুলছে, জাস্ট অপূর্ব লাগে। দেখতে পাচ্ছ আমরা কার্জন গেটের সামনে সিগন্যালে দাঁড়িয়ে আছি এখন। এই জাস্ট সিগন্যালটা স্টপ হয়েছে। ওয়াও, ওই তো সমদা গান শুনতে শুনতে নাচতে নাচতে আসছে। আরো দুজন মেম্বারের সঙ্গে আমাদের কথা হয়ে গেল, মানে আমাদের মিট আপ হয়ে গেছে। আমরা এরপর টুয়ার্স যাবো বনলতা রিসর্ট, ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট আছে। এইখানটা পেরিয়ে গেলে আবার একটু রোডটা ফাঁকা পাবো, এখানটা একটু রোড জ্যাম থাকবে। আমরা এই মুহূর্তে দামোদর নদীটাকে ক্রস করব। প্রচণ্ড ধুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বর্ধমানের দামোদর নদী, দামোদর নদ, সরি দামোদর নদ এটা। বাহ, সূর্যটা গায়ে পড়েছে, বেশ একটা আরামদায়ক আবহাওয়া ফিল করছি। একদম সামনেটা দিয়ে স্ট্রেট দেখতে পেলে তোমরা দেখতে পাবে ও কত জ্যাম রয়েছে। চলো, এইখানটা একটু দাঁড়িয়েছিলাম সবাই মিলে, মানে অতনুদা একটু পেট্রোল ভরলো আর বাথরুম গেছিলাম সবাই মিলে, বাথরুমও পেয়েছিল। আমাদের অনেক মেম্বার অনেকটা এগিয়ে গেছে, আমরা একটু বেশি পড়েছি, এখানে একটু লেটটা হয়েছে, বেশ ভালোই লেট হয়েছে, প্রায় 1.5 ঘন্টার ওপর লাগবে আমাদের এখান থেকে। এই যে আমাদের অলকেন্দুদা কাটাচ্ছে, দেখো বোয়া করে কাটাচ্ছে। চলো রাইট সাইড নেবে, হ্যাঁ দাঁড়িয়েছি এসো, এরা আসুক। এই যে আমরা এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 8:12, আর আমরা উচালন থেকে ডান সাইডে ভেঙে গেলাম আমাদের 116A রোডটাকে ছেড়ে দিয়ে, বর্ধমান আরামবাগ রোড। একলক্ষী হয়ে আমরা কামারপুকুরের রোডটা ধরবো। কামারপুকুর হয়তো যাবো না, তার আগে থেকে ডান সাইডে বেঁকে গিয়ে বেরিয়ে যাব আমরা জয়পুর ফরেস্টের দিকে। তো চলো চলো, সবাই চলে এসছে। রোডটা খাসা রোড আছে, ওয়াও ওয়াও ওয়াও। গাড়ি চালিয়ে এই রোডটা কিন্তু হেভি মজা লাগবে, দারুণ মজা লাগবে, দারুণ রোড আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা উচালনের রাস্তায় যাচ্ছি, আমাদের সমস্ত রাইডাররা যাচ্ছে। এ একটা আমাদের নতুন ভাই প্রীতম দে, তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়েছে রাইডার 150-তে। সৌমদা, অতনুদাকে বললাম একটু লিড করো, কারণ রোডের অবস্থা খুব খারাপ।
চলো এসে আমরা আরামবাগ রোডে উঠে মানে জাস্ট উঠছি আরামবাগ বিষ্ণুপুর রোড রাইট সাইড নেবো ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবো আমরা এই রোডটা একটু বেশ গাড়ি ভালোই ছুটবে এতক্ষণে খাতুল এসে পৌঁছালাম আমি আগে মনে করেছিলাম ওটা খাতুল বাট ওটা খাতুল না এইটা হচ্ছে খাতুল খাতুল ক্রস করছি এরপর কতুলপুর ক্রস করব তারপর আমরা বনলতা রিসর্টে পৌঁছাবো 25 কিলোমিটার রোড যদি ফাঁকা থাকে 25 কিলোমিটার যেতে আমাদের 30 মিনিট হয়তো ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগবে বাট এরকম রোড হয়ে গেলে সেই টাইমটা 45 মিনিট বেশি সময় লাগবে কি লোক হ্যাঁ নাও নাও না লাগে না তো দেখবেন তো রাস্তা বেরোচ্ছেন রাস্তা দেখে বেরোবেন না ঠিক আছে আপনার লাগে নাই তো আপনার লাগে নাই তো হ্যাঁ এ দেখো ধাক্কা লাগতো না লেগেছে এগুলো বেঁকে দেখেছে মানে যথারীতি একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বাঁচলো আরে আসছে মানে না দেখার মতন পেরোচ্ছে আমরা যে গাড়ি নিয়ে পেরোচ্ছি সেটা কোনো দেখলই না আরে আমরা পড়তাম ও পড়তো যাই হোক এই যাত্রাতে আমি একটু সাবধানেই গাড়ি চালাচ্ছি এমনি সেরকমভাবে গাড়ির ক্ষতি হয়েছে বলতে গেলে তোমার আমার হেডলাইটটা একটু বেঁকে গেছে মানে ফগ লাইটটা ক্লাম্পটা ওটাকে গিয়ে আমাকে ঠিক করতে হবে বাদ বাকি সমস্তটাই ঠিক আছে এই যে
আমরা কতুলপুর ঢুকছি। আমরা কতুলপুর পেরিয়ে গেলাম। ঘড়িতে সময় এখন 9টা 16 কিলোমিটার যেতে এখনো আমাদের এই কতুলপুরটা পেরোতে একটু টাইম লেগে গেল আমাদের। চলো, রোডটা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, আর রোডে বাইক চালানো একটু রিস্ক হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই গাড্ডা চলে আসছে। আরামসে রিল্যাক্সে বসো। অ্যাকচুয়ালি আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সকালবেলা উঠে কিছু খাই না, এখনো খিদে পেয়েছে। খাবারটা খাওয়ার পর একটা এনার্জি আসবে এবং সবার সঙ্গে মিট আপ করে একটা এনার্জি আসবে, তো সেটা করার পর বাস চলো তোমাদের সঙ্গে একদম জমিয়ে গল্প করতে করতে যাব। এখন একটু এনার্জি লেভেলটা একটু কম দেখাচ্ছে, কারণ ভুক লাগিছে। সামনে রাইড উইথ তন্ময়। চলো।